আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সঙ্গে খুব সহজে কিভাবে পুরান ঢাকার বাবুর্চিদের স্টাইলে অথেন্টিক মোরগ পোলাও রান্না করা যায় সেই রেসিপি শেয়ার করব। এইটার লুকস দেখেই আপনারা বুঝতে পারছেন যে রেসিপিটি কতটা সুস্বাদু হয়েছে। চলুন তাহলে দেখে নিই রেসিপিটি তৈরি করতে কি কি লাগছে। এখানে আমি মোরগ পোলাওয়ে চিকেনটা তৈরি করার জন্য ছোট সাইজে 2টা সোনালী মুরগি নিয়েছি। এবার এখানে আমি সামান্য পরিমাণ লবণ আর সামান্য পরিমাণ জর্দা রং দিয়ে খুব ভালোভাবে এটাকে মাখিয়ে নিব। আপনারা চাইলে জর্দা রংটা স্কিপ করতে পারেন, আমি ভালো কালার আসার জন্য এখানে জর্দা রংটা ব্যবহার করেছি। এবার একটি কড়াইয়ে আমি দিয়ে দিয়েছি 1 কাপ তেল এবং এর মধ্যে আমি 1 কাপ পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলোকে আমি খুব ভালোভাবে বেরেস্তা করে নিব। এই পর্যায়ে পেঁয়াজের বেরেস্তাটা খুব ভালোভাবে হয়ে গেছে। এবার এগুলোকে আমি তেল থেকে উঠিয়ে নিব। এবার বেরেস্তা করা তেলের মধ্যে আমি দিয়ে দিব 2 টেবিল চামচ ঘি। দিয়ে দিচ্ছি গরম মশলা। এবার এগুলোকে একটু ভেজে নিব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা আর 1 টেবিল চামচ রসুন বাটা। দিয়ে দিচ্ছি 7-8টার মতো কাঁচামরিচ। কাঁচামরিচগুলোকে আমি মাঝখান থেকে ফালি করে নিয়েছি। দিয়ে দিব স্বাদ মতো লবণ। এবার মশলাগুলোকে আমি কিছুক্ষণ নেড়ে নিব। এইবার এর মধ্যে আমি মাখিয়ে রাখা চিকেনগুলো দিয়ে দিব। এবার আমি কিছু সময় সবগুলো চিকেনকে খুব ভালোভাবে ভেজে নিব। চিকেনগুলো একটু ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিব 1/3 কাপ টক দই। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। এবার খুব ভালোভাবে চিকেনের সঙ্গে এগুলোকে মিশিয়ে নিব। এইবার এর মধ্যে আমি একটা স্পেশাল মশলা বানিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিব। এখানে আমি স্টার মশলা আর জয়ফল অর্ধেকটা নিয়েছি, 2টা জয়ত্রীর পাপড়ি, হাফ চামচ গোলমরিচ, হাফ চামচ শাহি জিরা দিয়ে আমি এটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। এবার চিকেনের মধ্যে আমি অর্ধেকটা পরিমাণ দিয়ে দিয়েছি আর বাকি অর্ধেকটা আমি পোলাও রান্নার সময় ব্যবহার করব। দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি। এবার খুব ভালোভাবে নেড়েচেড়ে মশলাগুলোকে চিকেনের সঙ্গে মিশিয়ে নিব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপের মতো পানি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু বাদাম পেস্তা বাদাম বাটা। এখানে আমি 1/3 কাপ কাজু বাদাম আর পেস্তা বাদাম বেটে নিয়েছি, তার মধ্যে আমি অর্ধেকটা এখানে ব্যবহার করছি, বাকি অর্ধেকটা আমি পোলাওতে ব্যবহার করব। এবার দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ গুঁড়া দুধ। এইবার খুব ভালোভাবে নেড়েচেড়ে আমি ঢাকনা দিয়ে এটাকে রান্না করে নিব। যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেলটা আলাদা হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে রান্না করে নিতে হবে। আমি 15 মিনিটের মতো এটাকে রান্না করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন মশলা থেকে তেলটা কতটা সুন্দরভাবে আলাদা হয়ে গেছে। এই পর্যায়ে আমার চিকেন রান্নাটা হয়ে গেছে। এইবার আমি মশলাটা থেকে চিকেনগুলোকে উঠিয়ে রাখবো। এইবার যে মশলাটা আছে তার থেকে আমি তেলটাকে আলাদা করে নিব। এই তেল দিয়েই আমি পোলাওটা রান্না করে নিব। এই তেল দিয়ে রান্না করার ফলে পোলাওটা খুবই ফ্লেভারফুল হবে। পোলাওয়ের প্রতিটা বাইটেই চিকেনের একটা ফ্লেভার পাওয়া যাবে। এইবার আমি এই তেলের সঙ্গেও আরও 2 টেবিল চামচ ঘি অ্যাড করছি। দিয়ে দিব গোটা গরম মশলা। দিয়ে দিব 1 চা চামচ আদা ও রসুন বাটা। এবার এগুলোকে নেড়ে চেড়ে একটু কষিয়ে নিব।
এবার একটু কষানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পোলাও চাল। এখানে আমি 5 কাপ পোলাও চাল নিয়ে নিয়েছি। এবার আমি চালগুলোকে মশলার সঙ্গে কিছু সময় ভেজে নিব, এতে করে পোলাওটা খুবই ঝরঝরে হবে। ভাজা হয়ে গেলে এখানে আমি পানি দিয়ে দিব। এখানে 5 কাপ পোলাও চালের জন্য আমি 10 কাপ পানি ব্যবহার করেছি। আপনারা যত কাপ পোলাও চাল নেবেন তার দ্বিগুণ পানি ব্যবহার করবেন। এবার এর মধ্যে রেখে দেওয়া কাজু বাদাম আর পেস্তা বাদাম বাটা দিয়ে দিব। দিয়ে দিব স্পেশাল মশলাটা। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়া দুধ। এখানে আমি 4টা কাঁচামরিচ দিয়ে দিব। এবার এর মধ্যে দিয়ে দিব 5টা আলু বোখরা আর কিছু কিশমিশ। দিয়ে দিব স্বাদমতো লবণ এবং হাফ চামচ চিনি। এবার একটু নেড়েচেড়ে আমি এটাকে ঢেকে দিব। পোলাও থেকে পানিটা একটু শুকিয়ে গেলে আমি অর্ধেকটা পোলাও উঠিয়ে নিব। এবার এর মধ্যে চিকেনের পিস আর মশলাগুলো দিয়ে দিব। দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। এবার উঠিয়ে রাখা পোলাওগুলো এর উপরে দিয়ে দিব। আবারও এর উপরে আমি কিছু পরিমাণ পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব। দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ ঘি। চুলার আঁচটা লোতে দিয়ে আমি 10 মিনিটের মতো এটাকে দমে রাখবো। এর মাঝে ঢাকনাটা আর উঠানো যাবে না। 10 মিনিট পর ঢাকনাটা খুলে আমি পোলাও আর চিকেনটাকে একসঙ্গে মিক্সড করে নিব। এই পর্যায়ে মোরগ পোলাওটি তৈরি হয়ে গেছে। এবার চুলা থেকে নামিয়ে পরিবেশন করে নিলেই রেডি আজকের এই রেসিপিটি। আশা করি আজকের এই রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে বাসায় অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই রেসিপিটি খেয়ে আপনার বাসায় সবাই আপনার প্রশংসা করবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। পেজে নতুন হয়ে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।